আর এই মাসের 15ই শাবান অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত, তবে একটা লাইলাতুল বরাত, শবে বরাত, যে রাত্রে মানুষের ভাগ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভাগ্য লিখবেন, তকদির লিখবেন। আগামী 1 বছর আমি কি খাবো না খাবো, কে মরবো আর কে বাঁচবো, কে ধনী হব কে গরিব হব, কার ছেলে মেয়ে হবে আর হবে না, সব কিছু আল্লাহ তাআলা একটা খসড়া তালিকা তৈরি করবেন। নেকি শুনতে শুনতে কান তেলসা তেলসা। আর গুনার নাম হলো, একটা গুনাহ যদি আপনি ইনকাম করেন, আমার দিক ও দেখে কি লাভ হবে, কস করতেছি আমি, পর্দা দেখতে আইছেন নাকি? গুছানোওয়ালা গুছাক, ছড়ানোওয়ালা ছড়াক। জায়গা কম হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে, কাজে কাজেই খুলি খুলি বাড়াতে হবে ইনশাআল্লাহ। আর আমার পরে যারা আসতেছে, একজন তো স্বয়ং রাজধানীর থেকে আসতেছে, ঢাকার থেকে। আল্লাহু আকবার। আমরা গ্রামী মৌলবীরা সন্ধ্যের পরে ভাগে পাইছি, ঢাকার হুজুর টাইম মতো। আর একজনের পরিচয় আমি চিনি জানি, হযরত মাওলানা হযরতুল আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, নগরকান্দা কাসেমুল উলুম মাদ্রাসা শাইখুল হাদিস। করোনার বন্ধের ভিতরে সব মাদ্রাসা বন্ধ। আমার ছেলেটা আজিজুল হক অত্যন্ত পড়ুয়া, খুব আশেকে কুতুব, লেখাপড়ার ভক্ত, ওর বাড়ি থেকে আর ভালো ঠেকতেছে না। আমি সারা বাংলাদেশ খুঁজে এই একটা শিক্ষকই মনোনীত করছি, আব্দুল কাইয়ুম সাহেব। ওনার কাছে থেকে 20 দিনে হেদায়েতুন নূর জামাতে সব কিতাব পড়িয়ে বাড়ি আইছে। আমার একান্ত পছন্দের শিক্ষক, যোগ্য মুহাদ্দিস। আমারে আরও যদি হায়াত পাই, আমি আর পাই আর উনি পাই, আমি পাই আর উনিও পাই হায়াত, তাহলে আমারে আরও 50 বছর পড়াবে এ পরিমাণ এলেম তার আছে। আমার ভিতরে নেয়ার মতো ফাঁকা আছে এই পরিমাণ। এত ভালো যোগ্য কাবেলে ইস্তেদাদ আলেম আপনাদের এখানে পেয়ে গেছেন। হযরত মাওলানা মকসুদুল হক সাহেবের এমার্জেন্সি মারাত্মক, যেটা লুকোচুরির বিষয় না, কর্তৃপক্ষকে বলে নিছে, লুকোচুরির বিষয়টা সুবিধে অসুবিধে সকলেরই এনি টাইম হতে পারে কি পারে না? পারে না। বক্তা আসতেছে চট্টগ্রাম থেকে, স্পিড বোটে পদ্মা পার হচ্ছে, ওই ব্রিজ হওয়ার আগে মাঝরাতে যে সেই স্পিড বোটটা ডুবিয়ে গেছে, পোল্ট্রি খাইছে, বক্তা তো মরার মতোই। এখন কি আমরা বলবো যে উনি কেন আসলো না? মরে মরুক, আইসে স্টেজে এসে মরতো, উনি ও জায়গায় কেন ডুবে মরলো? হজ ওনার করতে হবে, কি বলা যাবে? গতকালকে যে জায়গায় মাহফিল করে আসছে, ওই জায়গায় আমার দাওয়াত দিয়ে গেছে 2 জন, সভাপতি আর সেক্রেটারি। কালকে মাহফিলে যে সেই 2 জনে পাইলাম না, বললো কি এমার্জেন্সিতে, ইনকেস এমার্জেন্সি না, যে নয় ঢাকা চলে গেছে, থাকতে পারি নাই। এখন কি আমি তাকে পাইনি বলে আমি চলে আসবো? যে যারা দাওয়াত দিচ্ছে তারা নাই, যেতে আমি হজ করবো না। যে কোনো সময় জেকের অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রাণপ্রিয় আমাদের ফরহাদ, এখানে আসলে আমার ফরহাদের কথা মনে পড়ে। ফরহাদের বাড়ি খানা খেয়ে গেছি আমি, দুধের প্রয়োজন হলেই ফরহাদরে ফোন দেয় আর বোতল ভরে আমার বাড়ি পাঠায় দেয়। এই ফরহাদ বাড়ি বউ বাচ্চার সাথে কয়ে চলে গেল, রাস্তায় যে মারা গেল। এখন কি বলবো যে কেন মারা গেল? কেউ এই অভিযোগ কোনোদিনও করবেন না। মানুষের সুবিধা অসুবিধা এনি টাইম আসতেই পারে। মুফতি ফুরকান নস করে যাচ্ছে যশোর, নড়ালির ওই জায়গায় যে অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ি টাড়ি দলাবলা হয়ে গেছে। আব্দুর রব সাহেব করে যাচ্ছে এই গহরডাঙ্গাতে, যাওয়ার পথে ভাঙ্গা ব্রিজের ভাঙ্গা টোলের আগে যাই অ্যাক্সিডেন্ট করে গাড়ি দলাবলা হয়ে গেছে। এর কয়েকদিন পরে আমাদের আর এক বক্তা এই ব্যস্ত অস করে যার পথে ওই ভাঙ্গা যায় অ্যাক্সিডেন্ট করে মারাই গেছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বলেন আমিন। মাওলানা মকসুদুল হক সাহেবের পরিবর্তে আব্দুল কাইয়ুম সাহেবকে আমরা আনতেছি, পাঠাচ্ছে না, আমরা জোর করে আনতেছি। এনাকে এভাবে পাওয়া যায় না। এই বড় আলেমের কাছ থেকে, যার ভিতরে কি বলা হয়, কুল্লে এনায় না তারা সব বিমা পিহে, পাত্র যেমন পাত্রের ভিতরে মাল যেমন, তা পড়লে উবুর করলে তাই পড়ে। দেখবেন আল্লাহ তাআলা যদি তার জবান খুলে দেয়, সুর নাই কাটা কাটা একেবারে এলমি কথা পাবো। আমরা সবাই শুনবো না ইনশাআল্লাহ? আমি বাড়ির মানুষ, আমার বয়ান শুনবেন, আর বহিরাগত মেহমানরা আসবে তাদের বয়ান শুনবেন না। এরা মনে করবে যে গোপালগঞ্জেরা জম্মের তরফদার, পাশিয়েলটি করে, নিজেকে হুজুরির ওয়াজ শোনে, বাইরের হুজুরির ওয়াজ শোনে না। এই জন্য আমরা এই ভুলটা কমপক্ষে আজকে করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাসের নাম হলো শাবান মাসের জুমার রাত, শাবান মাসের জুমার রাত। আর গত মাস চলে গেছে রজব মাস। এ মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হুজুর নিয়ে আসছিলেন রজব মাসে মেরাজে যাইয়া, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত একেবারে সরাসরি আরশে আজিমে যে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। এজন্য রজব মাস দামি। আর এই মাসের 15ই শাবান অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত, তবে একটা লাইলাতুল বরাত, শবে বরাত, যে রাত্রে মানুষের ভাগ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভাগ্য লিখবেন, তকদির লিখবেন। আগামী
আগামী 1 বছর আমি কি খাবো না খাবো, কে মরবো আর কে বাঁচবো, কে ধনী হব কে গরিব হব, কার ছেলে মেয়ে হবে আর হবে না, সব কিছু আল্লাহ তাআলা একটা খসড়া তালিকা তৈরি করবেন এই শাবান মাসের 15 তারিখে। এই জন্য এই মাসটাও দামি। এরপরে আসতেছে রমজান মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস। আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দিক, সবাই বলেন আমিন। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াত একেবারেই কম, কথা বলেন ঠিক না? অল্প একটু হায়াতের ভিতরে আমাদের মোটা কামাই করে যেতে হবে। যে যেভাবে পারি সে সেইভাবে চেষ্টা করবো। আল্লাহ নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, এই আমার যুবক আমার দিক তাকাও, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, বাংলা তো বোঝা যায়। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানায়। চালাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি চুরি করে ফাঁকি দিয়ে সেরে আসতে পারে ওই ব্যক্তি চালাক না। সরকারি মাল মারিয়ে দিয়ে ধরা খায় না, ওই লোকটা চালাক না। মানুষের চোখে আঙ্গুল দিয়ে ফাঁকি দিয়ে টাকা মেরে আনতে পারে, ওই লোকটা চালাক না। পরের জমি জাল দলিল করে মালিক হয়ে যেতে পারে, ওই লোকটা চালাক না। সরকারি জনগণের মাল মেরে দিয়ে ওই লোকটা বেঁচে যেতে পারে, এই লোকটা চালাক না। এই লোকটা 1 নম্বরে বোকা। প্রমাণ হবে কিয়ামতের ময়দানে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার শুনতা হাতারি জিলিকা আমি হেমার। দুনিয়ায় কিছুক্ষণের জন্য ফাঁকি দিয়ে আমি বেঁচে গেলাম, আমি চালাকি করে ধরা পড়লাম না। ও বন্ধুরে, সব চালাক আল্লাহর কাছে কিয়ামতে ধরা পড়বে কি পড়বে না? দুনিয়ার থেকে সব সমস্যার সমাধান করে যায় যেই লোকটা, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। আমার দিক, আমার কাছে আপনার লেনদেন যা আছে এটা দুনিয়ার থেকে পরিশোধ করে নেন। দুনিয়ার থেকে যে আমার কাছ থেকে পাওনাটা চেয়ে নিল সে আমার পরম বন্ধু। আপনি যদি আমাকে একটা গালি দেন তাহলে আপনি একসময় এসে বলেন, হুজুর আমাকে একটু গালিটা দেন, শোধ হয়ে যাক। যদি আপনি আমার কাছে দিনা থাকেন, সাইদিয়া টাকাটা দিয়ে নেন, পলায় যাওয়ার চেষ্টা করেন না। দোকানের থেকে বাকি খাইছেন, টাকা দেন না, দোকান পাল্টায় অন্য জায়গা দিয়ে সরিয়ে কিনা বেচা করতেছেন, আপনি চালাক না। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। পাওনাদারকে দেওয়া লাগবে। জমি খাইছেন, জায়গা খাইছেন, জায়গা আইটেলে খাইছেন, ভিটের বাড়ির বসবাসে যাইয়া খালি ক্ষমতা বলে বেড়া খানিক সরে, প্রত্যেক বছর 2-1 ইঞ্চি খুঁটি সরে, আছে না নাই? খালি জায়গা বাড়ে। এই কামাই করে খাইয়ে যে জিততে পারবেন না, কিয়ামতে শোধ দেওয়া লাগবে কি লাগবে না? গাড়ির ভাড়া ফাঁকি দেশ যুবক, টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। খেয়া ভাড়া দাও নাই, দেওয়া লাগবে। যেখানে যে ফাঁকিবাজি করছে সব দেওয়া লাগবে। এর জন্য আজ হিলে মুঝসে ইন্তেকাম, প্রতিশোধ দুনিয়ার থেকে নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে যেন আটকায় না দেয়। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। একটু বলেন কি নাম? বলছি না কয়টা নেকি হয়? একবার আল্লাহ কইলে 4000 নেকি হয়। বলেন আল্লাহ। আর গুণগত নাম আছে 99টা। কয়টা? 99টা। এই মূলত আল্লাহ তাআলা 99টা গুণেই গুণী না। বোঝেন একটু শোনে কে বলেন টিয়ারলি ও বসেন, কাজ ছেড়ে বসে পড়েন। ওই জায়গাটারে মনে আসছে যেন কোনো সমস্যা আছে। আল্লাহর জাতি নাম একটা। কয়টা? একটা। গুণগত নাম আমাদের কাছে আল্লাহ প্রকাশ করছেন 99টা। মূলত আল্লাহর গুণগত নাম 99টার মধ্যে সীমাবদ্ধ না। যদি তাই হয় তাহলে আল্লাহকে সীমাবদ্ধ করা হয়, অথচ আল্লাহ কোনো দিক দিয়ে সীমাবদ্ধ নয়। আল্লাহ অসীম। কথা বলেন আল্লাহ অসীম। আল্লাহর গুণও অসীম। আল্লাহ 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের কাছে প্রকাশ করছে 99টা। তো আল্লাহ তাআলার 99টা নামের ভিতরে আল্লাহ নিজেই একটা নাম খুব পছন্দ করে। আল্লাহ ওই নামটাকে খুব বেশি পছন্দ করে, বরঞ্চ সবচেয়ে বেশি পছন্দ করে। ওই নামটা হলো রব।
বলেন কি নাম? রব। কি নাম? রব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব গুণটাকে বেশি পছন্দ কইরা আমাদেরকে আল্লাহ তাআলা ওইটা বারবার স্মরণ করায় দেয়। রুহের জগতে যখন আমরা সমস্ত মানুষ আল্লাহর সামনে বসা ছিলাম, কে কার পাশে বসা ছিলাম, কে কি ছিলাম না ছিলাম কিচ্ছু আমরা জানি না, তবে আমরা সমস্ত রুহগুলো এক জায়গা ছিলাম। এ কথা বিশ্বাস করেন কি করেন না? সমস্ত রুহু এক জায়গা ছিলাম। আমাদের এক বুজুর্গ, আমার নাম ভুলে গেছি, উনি বলেন যে আমার মনে আছে আমরা যে রুহের জগতে ছিলাম আর পাশাপাশি বসা ছিলাম, আমার ডাইন পাশে বাম পাশে আগে পিছে কেরা কেরা ছিল তা আমার আজও মনে আছে। আমার আপনার কি তা আছে নাকি? রুহের জগতে বসা থাকা অবস্থায় চারিপাশে কে কে ছিল তা বলে ওনার মনে আছে। উনি বললেন যে আমার সামনে এই ছিল, ডাইনে এই ছিল, পিছে এই ছিল, আমার আশপাশে এই কয়জন ছিল, উনি বলতেন। তা আমাদের তা মনে নাই, তবে ছিলাম, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। ওই রুহের জগতে বসা এই বডিটা ছিল না, এই বডিতে ছিলাম না, শুধু রুহকে সামনে করে আল্লাহ পাক ওই নামটা ধরিয়ে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন। আমার দিক তাকান, আল্লাহ পাক বলে নাই আলাস্তুবি আল্লাহকুম আলাস্তুবি খালিকিকুম আলাস্তুবি মালিকিকুম আলাস্তুবি রাজ্জাকিকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি তোমাদের রিজিকদাতা নই? আমি কি তোমাদের মারনেওয়ালা নই? এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই, এগুলো আল্লাহর নাম। কিন্তু আল্লাহ পাক ওই পছন্দের নামটা ধরে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শুনছেন না কথাটা আপনারা? আল্লাহ ও জায়গা জিজ্ঞেস করে নাই আলাস্তুবি আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ না? এ কথা আল্লাহ বলে নাই। আলাস্তুবি খালিকিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? এ কথা আল্লাহ বলে নাই। আলাস্তুবি রাজ্জাকিকুম, আমি কি তোমাদের রিজিকদাতা নই? এটা আল্লাহ জিজ্ঞেস করে নাই। আল্লাহর যে নামটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেই নামটা ধরে আল্লাহ বলছেন যে আমার ভিতরে এই গুণ, সব গুণই পরিপূর্ণ, তবে এইটি আমার বেশি পছন্দের। আলাস্তুবি রব্বিকুম, হে বান্দারা তোমরা বলো আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলে এক বাক্যে বলছিলাম কলু বালা, তার মানে আমরা বলেছিলাম জি আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই মুখ দিয়ে রব শব্দটা, বালা শব্দটা বেরোনোর সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে অন্যতম কলম, যা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাব লিখছেন, যা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মানুষের তকদির লেখে। এ ভাই, আল্লাহর কলম রে আল্লাহর আদ্যে ধরা লাগে নাই। এই খুব মজার কথা, আল্লাহর কলম আল্লাহর আদ্যে ধরা লাগে নাই। আল্লাহ খালি কলম রে কইছে তুমি তৌরাত লেখো, আর কলমে তৌরাত লেখছে। আল্লাহ কইছে ইঞ্জিল লেখো, ইঞ্জিলে ইঞ্জিল, কলমে ইঞ্জিল লেখছে। আল্লাহ কইছে জবুর লেখো, আর তা লিখে ফেলাইছে। এই কলমকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়েছে। আমার আজকে হঠাৎ করে মাথার মধ্যে ঢুকছে যে আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির পিছনে বিজ্ঞানীরা গবেষণা করে করে নতুন নতুন এক একটা কিছু আবিষ্কার করতেছে। কিতাবের ভিতরে লেখে হাসরের মাঠে মানুষে ওই প্রান্ত থেকে কথা বলবে, ডাক দেবে, আর ময়দানে মাহশারের শেষ প্রান্তে যে আছে সে শুনবে, মাঝেরকে ডিস্টার্ব হবে না। এই কথাটা আগে পড়তাম আর বলতাম, ফাঁকে মাথার ভিতরে টেনশন থাকতো যে ওই মাথায় তো ডাক দেবে, ওই মাথায় শুনবে, তাহলে তো নিশ্চয়ই আওয়াজ জোরে হবে, মাঝের কয়জনের তো ডিস্টার্ব হবে। এ কোন আওয়াজ যে ওই পাশেতে ডাকে বলবে আর ওই পাশেতে শুনবে না, শুনবে, মাঝেকে ডিস্টার্ব হবে না? এ কোন কায়দা? বিজ্ঞানীরা এটা গবেষণা করে আবিষ্কার করে ফেলাইছে। সে কায়দা নুরানি কায়দা, এই মোবাইল কায়দা। কথা কর না কে? আমেরিকাতে কথা কয়, ও বাচ্চা জাভাতে শোনে, আমরা মাঝের কয়জন শুনি? কেউ শুনি? কে ডিস্টার্ব হয় না? ঠিক কিনা? আমরা বলি জমিনে বসে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ? এই কথা আমাদের মাথায় ধরে না যে সুবহানাল্লাহ কইলে এই জায়গা জান্নাতে গাছ লাগানো হবে কিভাবে। বিজ্ঞানীরা এই কথাটা গবেষণা করে আবিষ্কার করে ফেলাইছে, বলে হ্যাঁ এটা 100% সমান। গণ হয়ে গেছে, গণ হয়ে গেছে। আর একটা টান দেওয়া যায় এই কথার ফাঁকে, এই লিগেরা কথার লাইন কেটে যায়। কথার একটা তাল আছে, একটু আগায় বসেন দি, শেষবারের মতো একটু আর একটা টান দেন, একটা মাঝে যেন 1 ইঞ্চিও ফাঁকা না থাকে, আর মিশে মিশে বসেন, একজনের পাশার সাথে আর একজনের হাঁটু মিশিয়ে দিয়ে বসেন। আল্লাহ 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 আল্লাহ। এদিক তাকান, এই যে এই বক্সের এনে বসেন দুজন, নাকি বক্সে ডিস্টার্ব করে শব্দ বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। আর বেশি সময় না, আমার দিক তাকান। তো আমরা সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। আমরা উপরে থাইকা ফরহাদের নামে, ফরহাদের বংশে যারা গেছে তাদের নামে, আমার আব্বা মার নামে, মুরব্বীকে নামে যদি কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা পড়ি আর 3 কুলু 1 ফাতিহা পড়ি, তাতে নেকি কি কবরে যায়? কতক্ষণ যায়?
এইটা আমরা একদিন বলছি আর উনরা আমাদের ঠাট্টা করে উপহাস করে উড়াই দিয়েছে। এখন ওনাদের আবিষ্কার এই সমস্ত আয়াত আর হাদিস নিয়ে গবেষণা করে উনরাই তা বের করে ফেলাইছে, বলে হ্যাঁ এটা যাওয়া সম্ভব, কবরে ফুটো লাগে না, দরজা লাগে না, ছিদ্র লাগে না, উপরে বসে কবরওয়ালার জন্য কিছু পাঠাই দিলি তা যাওয়া সম্ভব, তা যাওয়া সম্ভব, ঠিক কি না? আমরা বলি এভাবে, উনরা এতদিন মানলে এখন ওনাদের আবিষ্কারেই সবগুলো প্রমাণ করে দিচ্ছে। আমরা বলছি গারে হেরার ভিতরে আমাদের নবী বসে রয়েছেন একটানা 40 দিন এতেকাফ করছে, হুজুর বসে আল্লাহকে খুঁজতেছে, ধ্যান করতেছে আল্লাহর সন্ধানে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আইসা সামনে বসে কয় ইয়া মুহাম্মদ ইকরা, কোনো পরিচয় টরিচয় দেয় না যে আনা জিবরাইল, আমি জিবরাইল তোমাকে নবুয়তি দিতে আসছি, এ কোনো পরিচয় টরিচয় দেয় নাই। আইসেই অতর্কিত সেই চতুর্পাশে খালি পাহাড় আর পাহাড়, নিচেই কোনো বসত বাড়ি কিচ্ছুই নাই। মক্কা থেকে 4-5 কিলোমিটার দূরে এই জায়গায় পাহাড়ের চূড়ায় 40টা দিন গভীর রাত্রে অন্ধকারে লাইলাতুল কদরে আচানক আইসে একটা লোক যদি সামনে বসে, ভয় পেয়ে মরার কায়দা না? ভূত না প্রেত কি না কি দেও দানব আসছে আল্লাহ জানে। আইসেই তা কোনো কথা নাই, কয় ইকরা পড়েন। হুজুর কয় মানাবি কারি পড়তে পারি না, আবার কয় ইকরা কয় পড়েন, মানাবি কারি পড়তে পারি না। এভাবে 3বার বলার পরে ফাকাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাম হুজুরকে ধরে বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, এমন পরিমাণে চাপ দিয়েছে যাতে হুজুরের মানে কষ্ট একটু হয়েছে, বেশ কষ্ট হয়েছে। হুজুর বলেন বাড়ি এসে কাজ জাম মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো, আমারে চাপ দিয়েছে এমনভাবে আমার মনে হয় যে পাঁজরের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার জিবরাইল তো জানে যে কতটুকু চাপ দিলে সহ্য করতে পারবে, চাপেরও তো একটা ক্যালকুলেশন করিয়ে আসছে। 2 কাদার দলা, 2 টুকরা কাদা, 2 যদি মিশেতি হয়, এমনি সোয়াই দিলি কি মেশে নাকি, একটা চাপ দিতে হয় না? আবার জোরে চাপ দিলি তো ছেড়াই বেড়াই আইলু জলি হয়ে যাবে। এই যে কটুক চাপ দিলি মেশে আর পরিমাণ মতো হয়, তা তো জিবরাইল জানে। সেই পরিমাণ চাপ দিয়ে ছেড়ে দিয়ে কয় ইকরা পড়েন। এবার কয় হুজুর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলা হয় যে ওই রাত্রে হুজুর পুরো 30 পারাই মুখস্থ করে ফেলাইছে।